আসসালামু আলাইকুম বন্ধুরা, মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। আজকে হাতে আসছে নতুন ফোন লঞ্চ হয়েছে, সবাই মোটামুটি জেনে গেছেন। হেলিও 45 12,000 টাকায় সত্যি কি ভালো ফোন? চলুন দেখি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ফোনে আমাদেরকে কি প্রত্যাশা পূরণ করছে এবং কি কি করতে পারে নাই, একদম টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি একটু কথা বলি, ফোনটা মোটামুটি বড় সড়ই বলতে পারেন, যেহেতু স্ক্রিনটা অনেক বড়, ডিসপ্লেটা বড়, 6.67 ইঞ্চি। বেজেল মোটামুটি বলবো এই বাজেটে কিছু করার নাই, এবং 8.6 মিলিমিটার পুরুত্ব, যা মোটামুটি বলতে পারেন ভালোই, এবং 196 গ্রাম ওজন, যা বাজেট রেঞ্জে এটুকু আপনাকে মানানসই হতেই হবে, কারণ একটু ওজনটা বেশি আপনার কাছে মনে হতেই পারে, আবার বাজেটটাও তো দেখতে হবে। আর বিভিন্ন কালারে ফোনটা পাবেন, যেমন গ্রিন, ব্ল্যাক, নেভি ব্লু। তাছাড়া আরো একটা মজার বিষয় হচ্ছে IP64 রেটিং পাচ্ছেন, যা মোটামুটি ধুলো এবং বৃষ্টির পানি ছিটে ফোটা থেকে কিন্তু ফোনটাকে প্রোটেকশন হিসেবে ভালো পরিমাণে হেল্প করবে। তাছাড়া আপনারা ডিসপ্লে প্রোটেকশনটা মোটামুটি অনেক ভালো, হাত থেকে পড়ে গেলে মোটামুটি একটু প্রোটেকশন পাবেন। আর তাছাড়া আমরা যদি একটু ফোনের চারিপাশে একটু নজর দিই, তাহলে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন স্টোরি স্পিকার, তাছাড়া নিচে পেয়ে যাচ্ছেন মাইক্রোফোন, হেডফোন জ্যাক। তাছাড়া আরেকটা বোনাস পেয়ে যাচ্ছি, সেটা হলো এখন বর্তমানে ফোনের সাথে আমাদেরকে হেডফোন কিন্তু দেয় না, তো এই ফোনটার সাথে হেডফোনও পেয়ে যাচ্ছেন, তো বলবো এটা একটা বোনাস। আর এখানে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, যেহেতু আপনারা স্টোরি স্পিকার পেয়ে যাচ্ছেন, যার কারণে সাউন্ড কোয়ালিটিও মোটামুটি অনেক ভালো। যাই হোক, তারপর আমরা ডিসপ্লে নিয়ে একটু কথা বলি। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চি এইচডি প্লাস রেজুলেশন, ফুল এইচডি না হলেও 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, যা বলবো স্কুলিং, সোশ্যাল মিডিয়া, যা মোটামুটি ভালো মসৃণতা পাবেন। তো 120 হার্জ মোটামুটি আমি বলবো এখন সব ফোনে দিতেছে, তো ভালো। যেহেতু ফুল এইচডি না, সেহেতু ভিডিও একটু দেখতে গেলে বা স্ক্রিন বড়র কারণে একটু শার্পনেস এর ঘাটতি অনুভব করবেন, কারণ ফুল এইচডি না হওয়ার কারণে এইটুকু সমস্যা আপনাকে মেনে নিতে হবে। তাছাড়া এখানে আরো একটা মজার বিষয় হচ্ছে, আপনারা ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন পাঞ্চুয়াল, যা বলবো এই বাজেটে দুর্দান্ত। বাজেট বাজেট যেহেতু বলছি, তো আপনারা এখানে দুটো ভেরিয়েন্টে ফোন পাবেন। একটা পাবেন 11,999 টাকায়, যা 12,000 টাকা বলতে পারেন, 128 জিবি। আর একটা 1,000 টাকা বাড়ালেই মানে 13,000 টাকায় আপনার পেয়ে যাবেন 128 জিবি, যা বলবো মোটামুটি ঠিক আছে। বাজেটটা আমরা আর কি কি পাচ্ছি সেটাই একটু কথা বলবো। ডিসপ্লেতে যা বলছি এটাই, মোটামুটি প্রোটেকশন ভালো, এবং আপনার যেহেতু 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, তো আমি বলবো মোটামুটি ঠিক আছে। এবার একটু পারফরমেন্সে যদি যাই, পারফরমেন্সের চিপসেটে পাচ্ছেন আপনার হেলিও G81, যা বলবো মোটামুটি বাজেট রেঞ্জে আমি বলবো ভালো চিপসেট পেয়েছেন, যেখানে আপনারা সোশ্যাল অ্যাপ, ইউটিউব ব্রাউজিং ভালো মোটামুটি চালাইতে পারবেন। যেহেতু 8 জিবি র্যাম আছে এবং 6 জিবি র্যাম আছে, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী র্যাম রম চয়েস করতে পারেন। হেলিও G81 চিপসেট ব্যবহার করা হচ্ছে, এখানে আপনারা মোটামুটি গেমস খেলতে পারবেন। তবে হাই লেভেলের গেমস মানে অতিরিক্ত যদি আপনি খেলতে চান, সেই ক্ষেত্রে একটু হেভি গেমার যারা আছেন তাদেরকে একটু এড়াই চলতে হবে। তবে এখানে আপনার গেমিং পারফরমেন্সটা খারাপ পাবেন না, মোটামুটি ভালোই পাবেন। গেম খেলতে পারবে না যারা মোটামুটি একটু টুকটাক গেম খেলেন তারা, তবে যারা মোটামুটি গেমিং লাভার তাদের ক্ষেত্রে একটু বাজেট বাড়াইয়া অন্য ফোনের দিকে ট্রাই করতে পারেন। তো চিপসেট হিসেবে আমি বলবো বাজেট রেঞ্জে ভালো। ক্যামেরা পারফরমেন্সে যদি একটু বলি, ক্যামেরায় আপনারা এখানে রিয়ারে পাচ্ছেন 50 মেগা মেইন সেন্সর, যা বলবো দুর্দান্ত, এবং ক্যামেরা মডিউল পিছনের ডিজাইনটা কিন্তু দুর্দান্ত। এবং ডিজাইনের ক্ষেত্রে আমি একটা জিনিস এড়াই গেছি, সেটা হলো গিয়ে এখানে ডিজাইন আপনার যেহেতু প্লাস্টিকের ফ্রেম পাচ্ছেন, এখানে আবার পিছনের যে ব্যাকপার্টটা, সেখানে আপনারা একটু ব্যাকপার্ট ইউজ করবেন, কারণ এখানে আপনার হাতের ছাপ একটু অনায়াসে কিন্তু লেগে যাবে, একটু টিস্যু দিয়ে মোছামুছি করে রাখলে মোটামুটি দেখতে ভালো লাগবে। তাছাড়া ক্যামেরা মডিউলটা মোটামুটি অনেক যথেষ্ট পরিমাণে ভালো, এবং 50 মেগাপিক্সেল এখানে সুন্দর করে লিখে দিয়ে দিছে, যা বলবো দুর্দান্ত। এবং পারফরমেন্সে যদি বলি, ক্যামেরার পারফরমেন্স দিনের আলোতে বা মোটামুটি আলোতে খুব ভালো পরিমাণে আউটপুট পাবেন, এবং মোটামুটি বলবো খুব ভালো, এবং কালারফুল একটা ছবি পাবেন, যা অনেকের পছন্দ হয়। কালারফুল ফটোগুলো অনেকের কাছে ভালো লাগে, সেই ক্ষেত্রে এই ফোনটা ক্যামেরায় কালারফুল দেয় খুব ভালোই, তো যাদের পছন্দ তাদের কাছে ভালো লাগবে। সেলফিতে পাচ্ছেন 32 মেগা, সেটাও আমি বলবো যে আপনি রিলস বা কলিং এর ক্ষেত্রে মোটামুটি ভালোই কার্যকর। এবং দিনের আলোতে আলো যদি একটু ভালো থাকে তাহলে ভালো পারফরমেন্স পাবেন, তবে লো লাইট বা রাতের আলো একটু ঘাটতি আপনার থেকেই যায়, কারণ বাজেটটা তো দেখতে হবে। বাজেট আমি বলবো ক্যামেরা খারাপ না, পারফরমেন্স মোটামুটি ঠিক আছে। ব্যাটারি এবং চার্জিং এর দিকে যদি যাই, এইখানে আমার ভালো লাগেনি, কারণ 5000 mAh ব্যাটারি, যা বলবো এখন কিন্তু মোটামুটি সবাই 6000 বলেন, 5200 বলেন, একটু বাড়াই দেওয়ার চেষ্টা করে, এবং 7000 পর্যন্ত কিন্তু আমরা দেখছি। তো বাজেটে আর একটু বাড়াই দিতে পারতো ব্যাটারির ক্ষমতা, তবে মোটামুটি আপনারা একদিন অনায়াসে ইউজ করতে পারবেন, সমস্যা হবে না।
মোটামুটি যদি নর্মাল ইউজ করেন তো 1.5 দিন পর্যন্ত আপনারা ব্যাকআপ পাবেন, আর যদি রাফ ইউজ করেন তাহলে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ভালো একটা ব্যাকআপ পাবেন। চার্জিং স্পিড এখানে পাচ্ছেন 18 ওয়াট, যা বলবো বাজেটে ঠিক আছে, তবে এখানে আর একটু বাড়াই দিতে পারতো। তারপরও যেহেতু 5000 mAh ব্যাটারি, তো 18 ওয়াট ঠিক আছে। সুবিধা অসুবিধা বা ভালো দিক খারাপ দিক বা সীমাবদ্ধতা যদি বলি, এখানে আপনারা ভালো দিকে পাচ্ছেন বড় স্ক্রিন, সাথে পাচ্ছেন 120 হার্টজ রিফ্রেশ রেট, 50 মেগা এবং 32 মেগা সেলফি, IP64 রেটিং সহ ডিজাইনটা মোটামুটি ভালো। বাজেট রেঞ্জে মোটামুটি এই কটা আমি ভালোই দেখবো। এবং সীমাবদ্ধতা বা একটু খারাপ দিক যদি বলি, রেজুলেশন যেহেতু এইচডি প্লাস, ফুল এইচডি না, হেভি গেমিং বা গ্রাফিক্স হাই কাজে পারফরমেন্সে সীমাবদ্ধতা একটু থেকেই যায়। চার্জিং স্পিড বা ব্যাটারির দিকে একটু আপনার কাছে কম মনে হতে পারে। এবং সংক্ষেপে যদি বলি, হেলিও 45 কারা কিনবেন, যাদের কাছে বাজেট এর চাইতে নাই, যাদের কাছে বাজেটের একটা লিমিট থাকে, তারা কিনতে পারেন। এবং মোটামুটি স্ট্রিমিং এবং মোটামুটি ব্রাউজিং এর ক্ষেত্রে আমি বলবো ঠিক আছে বাজেট রেঞ্জে। এবং যাদের মোটামুটি গেমিং ভালো বা গেমিং পারফরমেন্স ভালো চান, তারা এটা এড়াই চলবেন। ডিসপ্লের দিকে যদি আপনার মনে হয় যে না আমার ডিসপ্লে একটু ফুল এইচডি দরকার, সেই ক্ষেত্রে আপনারা এটাকে এড়াই চলতে পারেন। আমি এটাকে রেটিং এ 10 এ 7.0 দিব, কারণ আমার কাছে এর চাইতে বেশি ভালো মনে হয়নি। আপনাদের কার কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন। সর্বশেষ বন্ধুরা, এই ছিল হেলিও 45 ফোনের রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বাটনে অন করে রাখবেন, যেহেতু নতুন নতুন ভিডিও পেলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। কমেন্টে জানান আপনি কোন ফোন সম্পর্কে জানতে চান অথবা কোন গেজেট সম্পর্কে জানতে চান, আমি চেষ্টা করব সেই সম্পর্কে ভিডিও দেওয়ার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম। অনলাইনে কেনাকাটা হোক একদমই সহজ এবং সুন্দর এবং ট্রাস্টেড, সেই কারণেই আমরা নিয়ে আসছি মেডিউল রিভিউ এই সাইডে। এই সাইডে যদি আপনারা আসেন তাহলে সবচাইতে কম দামে এবং অফারমূলক প্রোডাক্টগুলো দেখতে পারবেন, এবং খুবই কম দামে এবং খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে পারচেজ করতে পারবেন। সাইডের জন্য আপনারা কি করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে medulreview.blogspot.com লিখলেও হবে, অথবা medulreview.com লিখলেও আপনারা এই সাইটটা পেয়ে যাবেন। অথবা এই মুহূর্তে যে ভিডিও দেখতেছেন সেই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পাবেন। এইখানে যে কোনো একটা প্রোডাক্ট আপনারা চুজ করতে পারেন। ধরেন আমি একটা প্রোডাক্ট ডিএসএলআর, এখানে যদি আমরা ঢুকি, ঢোকার পর আমি আপনাদেরকে একটু সহজেই দেখাচ্ছি। এখানে আপনারা দাম সবকিছু দেখতে পারবেন, কালার কয়েকটা আছে সেটাও দেখতে পারবেন। বাই নাও এখানে একটু পরে আসতেছি, এখানে আপনারা ডিটেইলস সম্পূর্ণ দেখতে পারবেন একটু নিচেই। তারপর আপনারা আরো সুন্দর ডেসক্রিপশনও দেখতে পাবেন। বাই নাও যে কোনো একটা বাটনে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে আপনারা আরো বিস্তারিত ভালোভাবে সুন্দরভাবে দেখতে পারবেন। আপনারা এখান থেকে পেমেন্ট অপশনটা পেয়ে যাবেন, এবং এখান থেকে পেমেন্ট করলে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং আপনারা বিভিন্ন ভাবে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন। আর হ্যাঁ, এই যে আমাদের সাইডে, এই সাইডে একদমই নতুন, আরো আস্তে আস্তে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পাবেন। যত দিন যাবে তত প্রোডাক্ট বাড়বে। এখানে আমরা চেষ্টা করব সকল ধরনের প্রোডাক্ট দেওয়ার, এবং আপনারা এখানে ঢুকলেই সকল ধরনের প্রোডাক্ট পাবেন। আপনারা এই সাইডের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন এবং নিরাপদে শপিং করুন।